তুমি দেখার চেষ্টা করতেছো বাবা, ধরছো আঙ্কেলকে? হ্যাঁ, টি বাবা, টি বাবা, তুমি দেখতে পেলে আঙ্কেলে কোলে আসতে? তুমি চোখ উপরে তুলে দেখার চেষ্টা করতেছো বাবা? আমরা তোমার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ তুমি যেন ভালো হয়ে যাও, সবাই আমরা দোয়া করতেছি বাবা। হ্যাঁ, হ্যাঁ বাবা, রে বাবা আমার। হ্যাঁ বাবা, কিছু বলবা বাবা? না বাবা, বাবা 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 বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ হুমায়রা, একটু খুব দুঃখ কষ্টের গল্প। হ্যাঁ, এই বাবুটি আসলে খুব একটু একটা কষ্টকর বাবু। এই বাবুটির জন্য খুবই কষ্ট লাগছে। বাবুটি দেখেন যে আমাকে আসলে রেসপন্স করতেছে, আমাকে ধরার চেষ্টা করতেছে। বাবুটি শব্দ করার জন্য সে আ করে আমাকে চেষ্টা করতেছে কাছে নেওয়ার জন্য। এই বাবুটি আসলে মাথাটা অত্যধিক মাত্রায় বড়। আপনাদেরকে বলেছিলাম আজকে ওর মাথার সাইজ প্রায় 80 সেন্টিমিটার, অর্থাৎ 80 সেন্টিমিটার। পৃথিবীতে এই 1 বছরের একটা বাচ্চার 80 সেন্টিমিটারের মাথা পৃথিবীতে আর কোনো বাচ্চার নেই। এই পর্যন্ত যতগুলা আমরা ইন্টারনেট দেখেছি, যতগুলো আমরা রিপোর্ট দেখেছি, কোথায় পাওয়া যাচ্ছে না এরকম। এই বাবুটি মাথার প্রেসারের যন্ত্রণা আসলে খুব চটপট করছে, কিন্তু বাবুটি একটু হতভাগা বাবু, একটু দুর্ভাগা বাবু। এই বাবুটির বাবা আছে পৃথিবীতে, কিন্তু বাবা থেকেও তার নেই। বাবুটির এই অবস্থা দেখে, এই করুণ অবস্থা দেখে তার বাবা তার মাকে ছেড়ে চলে গিয়েছেন এবং এই বাবুটির খোঁজ খবর নেয়নি। আপনাদের মাধ্যমে গত আরো 4-5 দিন আগে আমি আরেকটি ভিডিওতে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন একটু আসেন, বাবুটাকে যেন একটু খবর নেন, বাবুর মায়ের পাশে যেন একটু সাপোর্ট দেন। বরঞ্চ এই বাবুটার মাথার এই কারণে এই মাথা বড় হওয়ার কারণে, পানি জমার কারণে বাবুর মাকে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে উনি চলে গিয়েছেন এবং বলছেন যে বাবুর মায়ের কারণে এটা হয়েছে। আসলে সত্যি কথা হলো, মেডিকেল সায়েন্স তো আসলে ইতিহাস দেওয়া হয় না, মেডিকেল সায়েন্স গল্প দেওয়া হয় না, মেডিকেল সায়েন্স কোনো দোষারোপ করে হয় না। মেডিকেল সায়েন্সের ভাষায় এই বাবুটার এই মাথায় বড় এবং চোখের এই অবস্থা, তার মাথার এই প্রেসার, তার এই যে বডিতে যে এই কালো দাগ, এগুলো মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। এটা একটা জন্মগত অসুখ। এই অসুখটার চিকিৎসা ছিল, এটা একুইডাক্টাল স্টেনোসিস বলে। অর্থাৎ ব্রেনে যে পানি জমা থাকে, আমাদের ব্রেনে দুই পাশে দুটা ভেন্ট্রিকল থাকে, অর্থাৎ প্রকোষ্ঠ থাকে পানির করা, তারপরে মাঝখানে আরেকটা থাকে, তারপর নিচে আরেকটা থাকে। এই তৃতীয় এবং চতুর্থ ভেন্ট্রিকল, যেটা তৃতীয় ভেন্ট্রিকলটা থাকে থার্ড ভেন্ট্রিকল বলে, এটা থেকে পানি চতুর্থ ভেন্ট্রিকলের বাইরে বডির বিভিন্ন জায়গায় এটা যায়, সেই পানিটা আবার বডিতে ইয়ে সার্কুলার হয়ে আবার ব্রেনে আসে। তার যে প্রথম যে দুই পাশে দুটা ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ থাকে, ওইখান থেকে তার পানিটা নিচে নেমে যেতে পারতেছে না। এটা হলো তার একটা জন্মগত সমস্যা। এই সমস্যাটাই যদি আসলে ওর মাথাটা এত বড় হওয়ার আগে, এত প্রেশার বাড়ার আগে, যদি জন্মের 1 মাস 15 দিন, 2 মাস 3 মাসের মধ্যে যদি একটা ব্যবস্থা করা যেত, হয়তো বা আরো ভালো কিছু করার আশা থাকতো বা সুযোগ হইতো।